ক্রমেই সংকট ঘনীভূত হচ্ছে। সামনে খুব একটা যে আশার রেখা দেখার ব্যাপার সেটা দেখা যাচ্ছে না। বাংলাদেশের রাজনৈতিক সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে, তার পদত্যাগকে কেন্দ্র করে নানা রকমের কথা প্রচার হচ্ছে। যখন নানা রকমের প্রচার হচ্ছে তখন গণমাধ্যমে একটা চাঞ্চল্যকর খবর এসে পৌঁছেছে। কি সেই চাঞ্চল্যকর খবর? দৈনিক মানবজমিন বলছে যে প্রফেসর ইউনূসের সরকার আর থাকছে না। আগামী কয়েকদিনের মধ্যে জাতীয় সরকার গঠন হচ্ছে। আগামী 90 দিনের মধ্যে ইলেকশনের জন্য এই জাতীয় সরকার গঠিত হবে এবং জাতীয় সরকারের অধীনে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই চাঞ্চল্যকর খবর আমার মনে হয় যে বর্তমান বাংলাদেশের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো খবর। কি বলছে মানবজমিন, কি তথ্য উঠে আসলো তাদের রিপোর্টে? ভেতরে আরও অনেক গভীর কথা আছে। কি আছে সেখানে, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলুন প্রথমেই মানবজমিনের শিরোনামটা একটু দেখে নেওয়া যাক। আপনারা স্ক্রিনশটে দেখে নিতে পারেন মানবজমিনের শিরোনামটা। তারা শিরোনাম করেছে সংকট ঘনীভূত হচ্ছে, জাতীয় সরকার গঠনে দৌড়ঝাঁপ। এই খবরটা তারা দুপুরের দিকে প্রকাশ করেছে তাদের পত্রিকায় এবং কয়েকটা ধাপে এই খবরটা আসলে আপডেট করা হয়েছে। সেখানেই সর্বশেষ যেটা বলা হয়েছে যে 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় সরকার গঠনের দিকে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। সেই কার্যক্রম শুরু করে দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। এদিকে উপদেষ্টা পরিষদের ভেতরের খবর হচ্ছে প্রধান উপদেষ্টার পদত্যাগের ব্যাপারটা সামনে এসেছে বহু কারণে। সেটা বলা হচ্ছে যে মূলত যমুনাই প্রধান উপদেষ্টার পদত্যাগের ব্যাপারটা ত্বরান্বিত করেছে। বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে প্রধান উপদেষ্টার দূরত্ব তৈরি করেছেন। ভেতরে 3 জন, বাইরে 4 জন, কিংবা ভেতরে 4 জন, বাইরে 3 জন, এরকম একটা সিন্ডিকেট কাজ করছে বলেও বলা হচ্ছে। যে এই সিন্ডিকেট প্রধান উপদেষ্টাকে সবার থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, শুধুমাত্র এনসিপির সঙ্গে যোগাযোগটা অক্ষুণ্ণ রেখেছে। গতকালকেও আমরা দেখেছি যে এনসিপি নেতা নাহিদ ইসলাম এবং পাটোয়ারি তারা প্রধান উপদেষ্টার সঙ্গে চাওয়া মাত্রই দেখা করতে পারলেন, বৈঠক করলেন সন্ধ্যায়। কিন্তু গতকালকে অনেক চেষ্টা করেও বিএনপি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পায়নি। বিএনপি গতকালকে জরুরি সংবাদ সম্মেলন করার আগেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছিল, কিন্তু তারা সাক্ষাৎ পায়নি, বিএনপিকে সাক্ষাৎ দেওয়া হয়নি। জামাত ইসলামকেও সাক্ষাৎ দেওয়া হয়নি এমন কথা বলা হচ্ছে। তখন জামাত ইসলাম গণমাধ্যমের সাহায্য নিয়ে বলেছে যে সর্বদলীয় বৈঠক যেন প্রধান উপদেষ্টা আয়োজন করেন। এরকম পরিস্থিতিতে বিএনপি, জামাত, আর্মি সবার থেকে প্রধান উপদেষ্টাকে দূরে রাখা হয়েছে। এই দূরে রাখার একটা সিন্ডিকেট উপদেষ্টা পরিষদের মধ্যে কিংবা যমুনায় কাজ করছে বলে জানা গেছে। এই সিন্ডিকেটে কারা আছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার প্রধান উপদেষ্টা যখন পদত্যাগের কথা নিজে বলেছেন তখন উপদেষ্টা পরিষদের 5-7 জন আরও উপদেষ্টা তারাও প্রধান উপদেষ্টাকে পদত্যাগের আগ্রহ জানিয়েছেন। বিশেষ করে যখন সিনিয়র উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালেহ আহমেদের মতো উপদেষ্টাদের নিয়ে নানা রকমের বিতর্ক তৈরি করেছে এনসিপি, তখন উপদেষ্টা পরিষদের অন্তত 5-7 জন তারা সহ পদত্যাগের কথা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। সব মিলিয়ে একটা ম্যাসাকার অবস্থা তৈরি হয়েছে উপদেষ্টা পরিষদের মধ্যে এবং সরকারের মধ্যে। মানবজমিনের ইনভেস্টিগেশনে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে এই কারণেই এই সরকার আর টিকতে পারছে না। নতুন করে জাতীয় সরকার, সব দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে এবং আগামী 90 দিনের মধ্যে যেন ইলেকশন হয়, সেই ইলেকশনের কথা বলা হচ্ছে। বিএনপি গতকালকে বলেছে যে উপদেষ্টা পরিষদের যে পরিসর, সেই পরিসরটা ছোট করে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে আনতে হবে। উপদেষ্টা পরিষদের বিশাল যে
পরিসর সেটা ফেলে দিতে হবে, 10 জনের 11 জনের একটা পরিষদ করতে হবে এবং তত্ত্বাবধায়ক সিস্টেমে নির্বাচনের জন্য উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে। সব মিলিয়ে আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা এবং এই উপদেষ্টা পরিষদের টিকে থাকাটা মুশকিল হয়ে গেল নানা কারণে। এবং সেটা অনেকে বলছেন যে মূলত এই সিন্ডিকেট, যে সিন্ডিকেট 7 জনের সিন্ডিকেট প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখেছে, তারা এবং এনসিপি মিলিয়ে এই কাজটা করেছে। তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার দূরত্ব তৈরি করেছে, আর্মির সঙ্গে প্রধান উপদেষ্টার দূরত্ব তৈরি করেছে, দূরত্ব তৈরি করে এই অবস্থাটা তৈরি করেছে। সংস্কার এখন আর হবে বলে মনে হচ্ছে না, কোনো সংস্কার আগাবে না। সংস্কার কমিশনের, ঐক্যমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ, তিনিও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে নানা ধরনের কথা বলেছেন, নানা ধরনের আলোচনা হয়েছে। এই আলোচনার মধ্য দিয়েই মানবজমিন নানা কিছু তুলে নিয়ে এসে যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে পরিস্থিতি এখন 90 দিনের জাতীয় সরকারের দিকে যাচ্ছে এবং জাতীয় সরকার গঠনের জন্য অলরেডি দৌড়ঝাঁপ শুরু হয়েছে। তাহলে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের পদত্যাগটা কখন নাগাদ কিংবা কবে নাগাদ ত্বরান্বিত হচ্ছে, এই প্রশ্নটা সামনে এসেই যায়। সত্যিই কি আমরা নতুন আরেকটা সরকার দেখতে চলেছি? যে আলোচনাটা অনেক দিন আগে হচ্ছিল যে এই সরকার আসলে টিকবে না, নতুন আরেকটা সরকার আসবে, যে সরকারের অধীনে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। বিশেষ করে আমেরিকার বিভিন্ন কথাবার্তা, এর আগে বেশ কয়েক মাস আগে যে ধরনের কথাবার্তা আমরা শুনেছি ট্রাম্পের বিজয়ের পরপরই, সেই কথাবার্তার মধ্য দিয়ে আমরা বুঝেছিলাম যে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। সেই পরিস্থিতির দিকেই কি যাচ্ছে দেশ? দর্শক, আপনার কি মনে হয় জাতীয় সরকার গঠন হলে কোন কোন দলের অংশগ্রহণ থাকবে? সেখানে নিশ্চয়ই আওয়ামী লীগকে ডাকা হবে না। তাহলে আগামীতে বর্তমানে যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই নিষেধাজ্ঞা কি উঠে যাবে? ইনক্লুসিভ জাতীয় সরকার এসে কি ইনক্লুসিভ নির্বাচন করবে, সব দলের অংশগ্রহণে নির্বাচন করবে, যেখানে আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? বর্তমান নির্বাচন কমিশন কি থাকতে পারবে? এই প্রশ্নগুলো সামনে এসেই যায়। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের।